ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ একাদশের সম্ভাব্য পরিবর্তন তিনটা, সেটা নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখতে চাই যে ইন্ডিয়াকে হারাতে গেলে বাংলাদেশকে বেস্ট ক্রিকেট খেলতে হবে। গুড থিং ইজ দ্যাট যে বাংলাদেশের ক্রিকেটাররা স্পেশালি ওপেনাররা দারুণ ফর্মে রয়েছেন। সাইফ হাসান তিনি আফগানিস্তানের বিপক্ষে 30 রান করার পর শ্রীলঙ্কার এগেনস্টে 60 রানের একটা ম্যাচ উইনিং নক খেলেছেন। তানজিদ হাসান তামিম আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত একটা 50 করেছেন। লিটন কুমার দাস দুটো ভালো শুরু পেয়েছিলেন এবং মনে হচ্ছিল বড় ইনিংস তিনি খেলবেন। আনফর্চুনেটলি সেই ইনিংসগুলো তিনি বড় করতে না পারলেও হংকংয়ের এগেনস্টে তিনি একটা 50 করেছেন। এরপরে যদি আমরা তাওহিদ হৃদয়ের কথা বলি, তাওহিদ হৃদয় তো সুপার ইনিংস খেলেছেন শ্রীলঙ্কার এগেনস্টে, এবং তাওহিদ হৃদয়ের ইনিংস ইন্ডিয়ার এগেনস্টে গুরুত্বপূর্ণ হবে, কারণ যেই সময় তিনি ব্যাট করতে আসবেন সেই সময় ইন্ডিয়ান 3 স্পিনার বোলিং অপারেট করবে সম্ভবত। সেই ক্ষেত্রে তাওহিদ হৃদয় স্পিন ভালো খেলেন, শ্রীলঙ্কান স্পিনারদেরকে ভালোভাবে সামলেছেন, সুতরাং আরও একবার তার ব্যাটের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ দল। শামীম পাটোয়ারি এখন পর্যন্ত ওরকম আহামরি নক খেলতে না পারলেও এফেক্টিভ একটা কেমিও যদি খেলে দিতে পারেন তাহলে তো কথাই নেই। জাকের আলী অনিক তিনি একাদশে থাকবেন কিনা সেটা একটা ডেফিনেটলি বড় প্রশ্ন, কারণ এখন পর্যন্ত এবারে এশিয়া কাপে 53টা বল তিনি ফেস করেছেন, কিন্তু কোনো ওভার বাউন্ডারি ছক্কা তিনি হাঁকাতে পারেননি। ডেথ ওভারে যে ধরনের ব্যাটিংটা তার কাছ থেকে এক্সপেক্টেড সেটা তিনি ডেলিভার করতে পারছেন না, সুতরাং সেই জায়গাটাতে একটা পরিবর্তন আসলেও আসতে পারে, এবং সম্ভাব্য পরিবর্তন হচ্ছে নুরুল হাসান সোহান, তিনি খেলবেন জাকের আলী অনিকের পরিবর্তে। এটা গেল এক। বোলিং ডিপার্টমেন্টের কথা যদি বলি, মুস্তাফিজ সুপার ফর্মে রয়েছেন। আফগানিস্তানের বিপক্ষে 3 উইকেট, শ্রীলঙ্কার বিপক্ষে 3 উইকেট, সব মিলে 7 উইকেট নিয়েছেন এবারের এশিয়া কাপে। এখন পর্যন্ত ভারতের বিপক্ষে বাংলাদেশের তুরুপের তাস হতে পারেন কাটার মাস্টার, এবং তার সাথে তাসকিন আহমেদ যিনি এখন পর্যন্ত 5 উইকেট নিয়েছেন। থার্ড সিমার শরীফুলের জায়গাটাতে সেখানে হয়তো বা তানজিম সাকিবকে আমরা দেখব, এবং তানজিম সাকিবের যে এগ্রেশন রয়েছে, একই সাথে তার যে বোলিংয়ের ভেরিয়েশন বা স্লোয়ার ডেলিভারি তিনি যেভাবে করেন, সেই ক্ষেত্রে সেটা এই ম্যাচে এফেক্টিভ হতে পারে, এবং একই সাথে তার যে ব্যাট করার ক্যাপাবিলিটি সেটাও একটা প্লাস পয়েন্ট। এখানে সাইফুদ্দিন বিবেচনায় আসতে পারে, টিম ম্যানেজমেন্ট চিন্তা করতে পারে, বাট আমার মনে হয় তানজিম সাকিব এই জায়গাটাতে এগিয়ে রয়েছে। স্পিনের ক্ষেত্রে শেখ মাহাদি ডেফিনেটলি থাকবেন বলে আমার কাছে মনে হয়, এবং তাকে আসলে পাওয়ার প্লেতেই ব্যবহার করা হবে। স্পেশালি অভিষেক শর্মাকে দ্রুত আউট করার প্ল্যানে শেখ মাহাদি আছেন, এবং শেখ মাহাদির উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। সে যদি অভিষেক শর্মাকে দ্রুত আউট করতে পারে তাহলে ম্যাচ হবে একরকম, আর যদি অভিষেক শর্মাকে আউট করতে না পারে ম্যাচ আর একরকম হবে। তার সাথে সেকেন্ড স্পিনার আসলে কে? এইখানে নাসুম আহমেদ রয়েছেন, দুটো ম্যাচ খেলেছেন, একটা ম্যাচ দারুণ খেলেছেন, আর একটা ম্যাচ অতটা ভালো খেলতে পারেননি। অর্থাৎ শ্রীলঙ্কার এগেনস্টের ম্যাচে তিনি খুব একটা ভালো বোলিং করেন, এক্সপেন্সিভ ছিলেন, বাট তার আগের ম্যাচে এগেনস্ট আফগানিস্তান হি ওয়াজ রিয়েলি গুড, 2টা উইকেট তিনি নিয়েছিলেন। তো সেই ক্ষেত্রে নাসুমকে খেলানো হবে নাকি রিশাদকে খেলানো হবে, দ্যাটস আ বিগ কোয়েশ্চেন। আমার মনে হয় যে এই ক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট হয়তো রিশাদের কথা চিন্তা করতে পারে, এবং রিশাদ হোসেনকে আরও একবার প্লেইং 11-এ আনা হতে পারে। ইনফ্যাক্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে রিশাদ হোসেন কিন্তু ভালো বল করেছিলেন ইন্ডিয়ার এগেনস্টে, ইন্ডিয়ার ব্যাটিং অর্ডারের এগেনস্টে। সেই ক্ষেত্রে রিশাদকে হয়তো একটা চান্স দেওয়া হতে পারে। সো এই হচ্ছে সম্ভাব্য 3 পরিবর্তন, অর্থাৎ জাকের আলী অনিকের পরিবর্তন নুরুল হাসান সোহান, শরীফের জায়গাতে তানজিম সাকিব, এবং নাসুমের জায়গাতে রিশাদ হোসেন। এই 3টা পরিবর্তন হতে পারে, বাট ইউ নেভার নো যে টিম ম্যানেজমেন্ট আসলে কীভাবে করে গেম প্ল্যান করছে। বাংলাদেশের প্রবলেম ফিল্ডিং, যেখানে ক্যাচ ড্রপ হয়েছে অনেকগুলো। সোফার এশিয়া কাপে বাংলাদেশে 8টা ক্যাচ ড্রপ করেছে, এবং দুবাইতে খেলা হলে ক্যাচ ধরা মুশকিল হয়ে যায় কারণ ফ্লাড লাইটের কারণে। তো সেটা মাথায় রেখে বাংলাদেশকে ফিল্ডিংয়ে বিচক্ষণ থাকতে হবে, ক্যাচ ড্রপ করা যাবে না। ইন্ডিয়ান ব্যাটাররা চান্স দিলে সেটা লুফে নিতে হবে, কোনো সন্দেহের ব্যাপারে নাই। সো ওভারঅল বাংলাদেশ যদি অ্যাজ এ টিম খেলতে পারে, পারফর্ম করতে পারে, তাহলে ইন্ডিয়াকে হারানো সম্ভব। এখন পর্যন্ত টি20তে বাংলাদেশ একবারই মাত্র ইন্ডিয়াকে হারাতে পেরেছে। বাংলাদেশের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, এবং আফগানিস্তান শ্রীলঙ্কার এগেনস্টে যে বাংলাদেশকে আমরা দেখেছি সে ধরনের ক্রিকেট যদি বাংলাদেশ খেলতে পারে তাহলে খুবই কম্পিটিটিভ একটা ম্যাচ হবে, এবং আশা করি বাংলাদেশ ইন্ডিয়াকে হারাবে ইনশাআল্লাহ। দেখা যাক। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।